সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা অত্যন্ত সিম্পল ডাল এবং তার সাথে কলমি শাকের বড়া, মটর ডাল ও কলমি শাকের বড়া। চলুন তাহলে দেখিনি কি দিয়ে বানাল। এখানে কলমি শাক হাফ আটি নিয়েছি। কলমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলোকে খালি ছিঁড়ে নিচ্ছি কলমি শাকের। এইভাবে শাকটাকে বেছে নিচ্ছি। প্রথমে শাকগুলোকে বেছে নিয়েছি, মানে পাতাগুলোকে বেছে নিয়েছি। এবার পাতাগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। এভাবে পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। বাটিটার মধ্যে তুলে নিলাম শাকটাকে বাটিতে তুলে নিলাম, একটু সরিয়ে রাখছি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে না, এখানে মটর ডাল আমার হাতের মুঠের এক মুঠ নিয়ে ধুয়ে ভালো করে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ডাল নিচ্ছি, মুসুরির ডাল নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, টেবিল চামচের 3 চামচ। সোনা মুগ ডাল নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। দুটোই সমান পরিমাণে নেওয়া। ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার জল পাল্টে। ডালটা 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি হাফ এন আওয়ারের জন্য। ডাল সবসময় একটু ভিজিয়ে রেখে সেদ্ধ করলে সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়। একটা সসপ্যানে জল ফুটছে, ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে ওঠার পরে ওপরে ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। ডাল কিন্তু আমি সবসময় এইভাবে সসপ্যানে সেদ্ধ করি, কারণ প্রেসার কুকারে সেদ্ধ করলে বাই চান্স যদি একটু গলে যায় তাহলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। ডালটাকে একটু ঘুটে নিচ্ছি। ডালটা একটু প্লেন হলে খেতে ভালো লাগে। ডালটাকে ঘুটে নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম, একটা ছোট তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, হাফ চামচ 5 ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি যাতে ফোড়নটাকে ভালো মতো ক্র্যাক করা যায়। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিলাম যাতে ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোয়। 1/4 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা কিন্তু একটু পরে অ্যাড করব। ডাল, এই ডালগুলো তো ভীষণ সিম্পল ডাল, সুতরাং ফোড়নটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার ডালটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর অল্প একটু গরম জল অ্যাড করছি, কেননা এই ডালটা একটু পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগে। বাটিটা ধুয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তবে আমার মনে হচ্ছে আর একটু লাগবে, আর অল্প একটু নুন অ্যাড করে দিলাম। 2 কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ডালটা একটুখানি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। 2-3 মিনিট মতো ডালটা ফুটে উঠলো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অত্যন্ত সিম্পল একটা ডাল, খেতে কিন্তু দারুণ টেস্টি। গরম গরম ভাতের সাথে এরকম একটা ডাল আর একটা ভাজা হলে কিন্তু খাওয়া হয়ে যায়। ডালের পেস্টটাকে এবার শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 6-7 কোয়া রসুন কুচি করে নিয়েছি।
কলমি শাকের সাথে রসুনের কম্বিনেশন কিন্তু দারুণ ভালো। আমার দিদা একটা রান্না করতো রসুন দিয়ে, কলমি শাক দিয়ে আর ডাল ছিটিয়ে দিয়ে, দারুণ লাগতো খেতে। একদিন আপনাদের সাথে শেয়ার করব সেটা। রসুন কুচি 6-7 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা অবশ্য যে যেরকম খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। নুন দিচ্ছি 1/2 চামচ, হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ, ফ্রেশ নারকেল কোড়া দিলাম 2 টেবিল চামচ, 1/2 চামচ চিনি দিলাম, চালের গুঁড়ো দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ, 2 চামচ। সবকিছু দিয়ে মেখে নেব। এই কলমি শাক আর মটর ডালের বড়াটা খেতে এত দারুণ লাগে কিন্তু কেউ চাইলে এর সাথে কিন্তু একটু চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। শাকটাকে ভালো মতো মেখে নিচ্ছি। যদি মনে হয় আরেকটু চালের গুঁড়ো লাগবে তাহলে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করব, সেটা মাখলেই বোঝা যাবে। আরেকটু চালের গুঁড়ো লাগবে, আর 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। চালের গুঁড়োটাকে দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাকে নুন পড়ার পর থেকে শাকের থেকে কিন্তু একটুখানি জল ছাড়ে, সেই জন্য আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মাখাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। কড়াইতে সরষের তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এরকম খানিকটা করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। খানিকটা করে হাতে তুলে এরকম ভাবে গোল করে একটু এরকম চ্যাপটা করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এবার একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজবো, কারণ বাড়িয়ে দিলে পরে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতর কিন্তু হবে না। বড়াগুলোকে আবার উল্টে দিলাম। 2টো পিঠি এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এরকম একটা ডাল আর বড়া হলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।